আচ্ছা 7.1 এর যে ম্যাথগুলো আছে এগুলা 9 10 এর যে ম্যাথ ছিল সেগুলোর সাথে মিল। 7.2 থেকে হচ্ছে আমাদের মানে এইচএসসি পড়াটা শুরু হবে। তো যেহেতু ও তাড়াতাড়ি বলছে যে 9 10 এর গুলো ঠিক মতো পারে না, আপনারা তো বাকিরা তো ভালো মতো পারেন তাই না? 44-এ বসে যাবা, দেখো 44 হয়েছে নাকি না, 44 না 46, সরি 38 আর 8 কত 46 হবে। কোথায় ছিল এই ম্যাথগুলা ফার্স্ট ইয়ার? 3 তে, হাই ম্যাথে, গুড, ভেরি গুড। নিয়ম মনে আছে এটা কিভাবে করতে হয় এই ম্যাথগুলা? কি ভাঙাতে হয়? আচ্ছা আপনারা পাই দিয়ে ভাঙানো যায়, বাট আমরা ইউনিভার্সাল লটা শিখবো। ইউনিভার্সাল লট হচ্ছে কি দেখেন, নিচে যেটা আছে নিচেরটার নামটা পড়বো, নামটা পড়ে যত মানে উপরটা যত গুণের কাছাকাছি হয় তত পাই লিখবো। 1 গুণের কাছাকাছি হলে 1 পাই, 2 গুণের কাছাকাছি হলে 2 পাই, 3 গুণের কাছাকাছি হলো কি 3 পাই। আমরা যেটা করবো যে কমের দিক দিয়ে হচ্ছে হলো মিনিমাম যেটা হচ্ছে হাফ, হাফ পর্যন্ত নিব। কি নিব? হাফ, কারণ হাফ নিলে হাফ ইন্টু পাই, পাই বাই 2। পাই বাই 2 হচ্ছে সবচেয়ে ছোট সমকোণ, এই জন্য হাফের কম নেওয়া যাবে না। 1/4, 1/8 বা 1/3 নেওয়া যাবে না। সবচেয়ে কম কত নিতে পারবো? হাফ নিতে পারবো। তো এখন দেখেন সবাই একটা নিয়ম ভালো করে খেয়াল করুন, অনেক অনেক ভাবে করে, পরে সব ম্যাথ পারে না। তো আমরা এমন একটা নিয়ম শিখবো যেটা হচ্ছে ইউনিভার্সাল, মানে সব ম্যাথের জন্য অ্যাপ্লিকেবল। নিচে কত আছে বলেন? 18, উপরে আছে কত? 17। তাহলে 18 ইন্টু কত হয়? 18 হয়, হাফ দিয়ে গুণ করলে কত হয়? 9 হয়। ডেফিনেটলি 17 কার কাছাকাছি? তাহলে 1 গুণের কাছাকাছি। যত গুণের কাছাকাছি তত কি পাই লিখবো। 1 পাই, 1 লেখা লাগে না। তো 1 পাই থেকে 18 কে 1 মানে 1 দিয়ে গুণ করলে কত হয়? 18 হয়, 18 হয়। উপরে কম আছে না বেশি আছে? কম আছে। কত কম আছে? 1 কম। 1 তো দেওয়া লাগে না, পাই বাই হচ্ছে 18। তো আমরা যখন হচ্ছে এইভাবে ভেঙে লিখবো তখন হচ্ছে পাওয়ারটা কি করবো? হোল স্কয়ার আকারে দিব, এভাবে লিখবো। এখন দেখেন এখানে 8 আছে, 5 আছে। তো ডেফিনেটলি 8 হচ্ছে হলো কি মানে 5 যেটা 8 এর চেয়ে ছোট। ছোট যদি হয় দুইটা অপশন, একটা হচ্ছে 1 গুণ নিব আর একটা হচ্ছে কি হাফ গুণ নিব। ছোট হলে হাফ গুণ গেলে কত হয়? 4। এখন এই 5টা কার কাছাকাছি? 4 এর কাছাকাছি। তাহলে যত গুণ এখানে হচ্ছে হলো হাফ ইন্টু পাই মানে পাই বাই 2। তো অর্ধেক থেকে 8 এর অর্ধেক থেকে উপরে বেশি আছে না কম আছে? অর্ধেক থেকে বেশি আছে। পাই বাই কত হবে? 8 হবে। তারপরে হচ্ছে হোল স্কয়ার। একটু কিন্তু করার কোনো কোশ্চেন আছে? এবার দেখেন নিজেরাই বলেন, এই যে এখানে আছে 18 আর এখানে 37, কি হবে বলেন? 2 গুণের কাছাকাছি, গুড। 2 গুণের থেকে আরো বেশি, তাহলে cos 2 পাই 18 দুগুণে 36, আর কত বেশি? 1 বেশি, পাই বাই 18। বুঝছি না বুঝিনি? আর সর্বশেষ শেষেরটা টার্মটা কত বলেন? cos 8 আছে, 3 আছে, হাফ গুণের কাছাকাছি। সো হচ্ছে পাই বাই 2 মাইনাস হচ্ছে পাই বাই কত? 8 হোল স্কয়ার। এটুকু এটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? কোনটা? যত গুণ তত পাই, মানে এই যে আমার এখানে ছিল 8 ছিল 3 ছিল, তো কম যদি হয় 1 গুণ নিব আর অর্ধেক গুণ নিব। 1 গুণ হলে 8 হয় আর অর্ধেক হলে 4 হয়। এখন এই তিনটা কার কাছাকাছি? 8 এর কাছাকাছি না 4 এর কাছাকাছি? তো যেটার কাছাকাছি হাফের কাছাকাছি হাফ গুণ, তাহলে পাই বাই 2। এখানে 37 বেশি, বেশি হলে 1 গুণ হলে 18, 2 গুণ হলে কত? 36, 2 গুণের কাছাকাছি। যত গুণ তত পাই, যত গুণ তত কি হবে? পাই হবে। এরপরে প্লাস মাইনাসটা আমরা হিসাব করে লিখবো। কনফিউশন থাকলে আবার কি করবো? লসগু করব। এই যে লসগু করলে 18, 18 থেকে গেলে 17, এখানে হচ্ছে লসগু করলে কত? 8 দিয়ে লসগু কত হয়? 8। এখানে কত হয় তাহলে? 4, 4 এ দেখে 5। জি, কালকে আসবে না কেন?
এখন দেখেন এখানে এবার একটু লেখা হয়েছে। দেখেন এখানে আমরা দেখবো হচ্ছে আপনাদের নিয়মগুলো মনে আছে সবার। প্রথমে কি দেখতে হয়? হ্যাঁ, সমকোণের সংখ্যা জোড় না বিজোড়। যদি জোড় হয় তাহলে কোনো পরিবর্তন হবে না, আর যদি বিজোড় হয় তাহলে কি হবে? পরিবর্তন হবে। সাইন হয় কি কস, কস টেন হয় কট, কট হয় কি টেন এর যেরকম। আচ্ছা, আপনার বাকি সেক আর কোসেকের পারস্পরিক রূপান্তর হয়। এখানে সমকোণ কয়টা আছে? পাই, পাই মানে 180। 90 ডিগ্রিতে দুটো সমকোণ জোড় সমকোণ, তাহলে সাইন সাইনই থাকবে সাইন, তারপর থিটা যা আছে তাই লিখে ফেলবো। আচ্ছা, এরপরে হচ্ছে পরবর্তী স্টেপ হচ্ছে হলো যে এটা মানে চতুর্ভাগ দেখতে হবে। কি দেখতে হবে? কোয়াড্রেন্ট। কোন কোয়াড্রেন্ট আছে বলেন তো? দ্বিতীয়, কারণ পাই, পাই মানে হচ্ছে হলো যে 180, যে এখানে এরপরে মাইনাস, প্লাস হলে সামনে যাবো, মাইনাস হলে পিছের ঘরে, এই ঘরে, এই ঘরে সাইন কি প্লাস, মানে এখানে মাইনাস দেখে মাইনাস হয়ে যাবে, ব্যাপারটা তা না। প্লাস মাইনাসের বিষয়গুলো চতুর্ভাগে যাবে। 180 হচ্ছে যে এখানে, এরপরে প্লাস থাকলে সামনে যাইতাম, এই ঘরে আসতাম, আর মাইনাস হলে আবার পিছনে ব্যাক করতে হবে। এই ঘরে, এই ঘরে সাইন কি পজিটিভ। এবার আমরা দেখতেছি সাইন, এখানে সমকোণ কয়টা? চারটা সমকোণ। পাই বাই টু, পাই বাই টু হচ্ছে 90 ডিগ্রি। সমকোণ কয়টা? একটা, একটা জোড় না বিজোড়? বিজোড়। এখন অনেকে বলে স্যার কেমন, এটা কেমন কথা, 90 তো হচ্ছে জোড়। আচ্ছা, 90 জোড় ঠিক আছে, কিন্তু 90 ডিগ্রি সমকোণ কয়টা? একটা। সমকোণের সংখ্যা হিসাব করব। সমকোণ কয়টা? একটা, একটা কি বিজোড়, তাহলে এটা হবে কি cos পাই বাই 8 হবে। এখন আসেন পাই বাই 2 প্লাস 90 প্লাস পাই বাই 2 হচ্ছে এখানে, তারপরে আবার প্লাস, প্লাস সামনে যাবো, এবার দ্বিতীয় ঘরে, দ্বিতীয় ঘরে কি কাটটা দেখবো, cos দেখবো না সাইন দেখবো? খেয়াল রাখবেন উপরটা সাইন দেখবো, অনেকে আবার cos দেখে। cos তো হচ্ছে হলো সমকোণ বিজোড় হওয়ার কারণে, ছিল আসলে কি সাইন, সাইন দ্বিতীয় ঘরে কি পজিটিভ, তাহলে এখানে প্লাসে থাকবে। তারপরটা আমরা ব্র্যাকেট দিলাম কেন বুঝছেন তো? কারণ এই যে যদি আমাদের প্লাস মাইনাস গুলো লিখতে হয়, আমরা যদি স্কোয়ারটা এখানে দিয়ে দিই, তাহলে মাইনাসটা কোথায় লিখবো? cos 2 পাই সমকোণ কয়টা? চারটা, তাহলে cos কি হবে? cosই থাকবে। পাই বাই থিটা হচ্ছে পাই বাই 10 হবে। 2 পাই প্লাস কোন চতুর্ভাগে পড়ে? লাবণী বলো তো, উম, লাবণী বলো যে 2 পাই প্লাস কোন চতুর্ভাগে পড়ে? 2 পাইতে কত ডিগ্রি হয়? 2 পাইতে 90 ডিগ্রি। পাই বাই 2 তে কত ডিগ্রি? 360। গুড। 360 প্লাস, তার মানে প্লাস মানে হচ্ছে হলো প্রথম ঘরে পড়বে। একবার করে প্লাস, এই যে এখানে প্রথম ঘরে সবই কি ধনাত্মক, সবই পজিটিভ। তারপর হচ্ছে cos সমকোণ এখানে কয়টা আছে? একটা আছে, তার মানে হচ্ছে cos কি হয়ে যাবে? সাইন হবে। সাইন থিটা হচ্ছে পাই বাই 8 লিখব। লেখার পরে এখন প্লাস হবে না মাইনাস হবে? 90 মাইনাস প্রথম কোণ না, 90 মাইনাস মানে প্রথম, প্রথম করে কি সবই পজিটিভ। তাহলে এটা হচ্ছে sin স্কয়ার পাই বাই 18 cos স্কয়ার পাই বাই 8। এবার কিছু করা যাবে? থিতে তাদের মিল আছে, যে তাদেরকে একসাথে লিখতে হবে। sin স্কয়ার পাই বাই 18 আর হচ্ছে cos স্কয়ার পাই বাই 18, এদেরকে একসাথে লিখলাম। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত? 1 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2। এই आंसर। টেন অফ করে দিন। আচ্ছা, এই সেকেন্ড প্যাসেজ তাহলে একটু
লেখা বন্ধ করে বলেন প্রথমটা কি হবে। সিএনজি দেখছেন? সিএনজি কি দেখছেন? সিএনজি পিছে কি লেখা থাকে? এখন ছোট বাচ্চারা তো অনেক সময় অনেক নাম দেয়। আমাদের বাসার পাশে একটা বিল্ডিং হচ্ছিল, তো আমার মেয়েরা হচ্ছে যে ওখানে এক লোক ছিল কন্ডাক্টর, সে সাইকেল চালায় আসতো। তো তার নাম দিয়েছে কি জানো? সাইকেল স্যার। কি স্যার? মানে কাহিনীটা পরে যেটা বুঝলাম যে হচ্ছে আমি তো ফোনে শাকিল স্যারের সাথে কথা বলি না, তো শাকিল স্যার শুনে এখন তাদের মাথা কাজ করতেছে, মানে এটা হচ্ছে হলো যে সাইকেল চালায় তাকে বলা হয় কি সাইকেল স্যার। এই যে সাইকেলে এক লোক পাইছে, তার নাম দিয়ে দিয়েছে কি সাইকেল স্যার। মানে তার সাথে পরে এমন ভাব হইছে, মনে করেন যে একদিন গিয়া ওখানে তাতে মানে ঘুরে আসছে বুঝে। এখন এখানে এই যে 24 আছে না, সিএনজি পিছে অনেক কথাই লেখা, যার মধ্যে এটাও থাকে যে আমি শুধু আমাকে মারবেন না, তাই না? তো এই 24 যেটা আছে, 24 এর অর্ধেক কত? মানে আমরা যদি চিন্তা করি 24 আছে, উপরে 1 আছে, কি আছে? উপরে 1, তার মানে কম আছে। কম থাকলে দুইটা অপশন। কয়টা অপশন? একটা হচ্ছে 1 গুণ নিব, আর একটা হচ্ছে হাফ গুণ নিব। কত গুণ নিব? হাফ। হাফ গেলে কত হয়? তা এখন এই কোন ওয়ানটা কার কাছাকাছি? তাহলে কি কত নিব? হাফ নিব? না, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যে নিব, হাফ নিব, তো হাফ থেকে হাফের সাথে ডিফারেন্স কত বলেন? হুম, 11। তাহলে তো আরো বেশি হয়ে যাচ্ছে। মানে আগে যেমন ছিল খেয়াল করি, আগে যেমন ছিল সাইন বা কসে, যেমন 3/8 ছিল না, যে 8 এর চেয়ে কম আছে। কম থাকলে কয়টা অপশন? দুইটা অপশন। একটা হচ্ছে 1 গুণ, একটা হচ্ছে কি হাফ গুণ। কত? 4। সো আমরা নিচ্ছি কত? এখানে আছে কত? 3 আছে। তো আমরা বলছি 4 এর কাছাকাছি। তো ডিফারেন্সটা কত? মানে মাইনাস করলে 1 হবে। তো 1 3 এর চেয়ে কি ছোট। এইজন্য আমরা নিছি। এইজন্য আমরা নিছি, খেয়াল করি। এইজন্য আমরা এটাকে ভাগ করছি। কিন্তু এখন আমরা দেখতেছি যে এখানে কত আছে বলেন? মানে এখানে হচ্ছিল 24। সো 1 এর কম, এখানে উপরে আছে 1, 24 এর কম। হাফ গুণ নিতে হবে। হাফ গুণ নিলে কত হচ্ছে? 12। বাট 12 আর 11 এর পার্থক্য, মানে 1 এর পার্থক্য কত? 11, আর বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই জন্য হচ্ছে আছে 1, হয়ে যাচ্ছে পার্থক্য কত? 11। তাহলে তো ওকে আমাদের কি করতে হবে? সিএনজি ক্যাটাগরিতে ফেলতে হবে। বলতেছে যে আমি ছোট, আমাকে মারবেন না, ওকে আমরা কোনো ডিস্টার্ব করবো না। এবার এখানে আসেন 24। আপনারা কি বুঝতেছেন প্রথমটা? টোয়েন্টি ফোর আর 19 উপরে কি কি আছে? 24 এর চেয়ে কম আছে। কমের জন্য কয়টা অপশন? দুইটা। একটা হচ্ছে হাফ, আর একটা হচ্ছে কি 1, 12। এখন 19 কার কাছাকাছি? 24 এর কাছাকাছি। 12 আর 19 কিন্তু 7 হয়, কাছাকাছি যেটা। এখন ধর 19 আর আমাদের এখানে 19 আছে। আপনি তো বলতে পারেন আগের মতো থিওরি যদি অ্যাপ্লাই করে দেখেন, আমরা নিব কোনটা? 24। 24 আর 19 এর ডিফারেন্স কত? 5। আর এখানে কত? 19। তার মানে যেটা আমরা মাইনাস করে যেটা আসবে এটা ছোট আসবে, এজন্য এটাকে মাইনাস করব। বুঝতেছি? আগে হাফ নিছিলাম, কত? হাফ 12। 12 আর 1 এর ডিফারেন্স কত? 11। 11টা 1 আছে অনেক বেশি। সো আমরা ওটাকে আর ভাঙাবো না। কত গুণের কাছাকাছি? 1 গুণের কাছাকাছি। হাফ না, হাফ তো হচ্ছে হলো 12 আসে। আর 1 গুণ গেলে কত কাছাকাছি? এটা 5 5 আসে ডিফারেন্স, আর এটা কত আছে? 7। তাহলে 1 গুণ থেকে কম আছে না বেশি আছে? কত কম? যত গুণ তত পাই। ঠিক আছে? 24 আর 31 কত হয়? সো ডাবল করলে হয় 48, আর হচ্ছে 1 গুণ হলে কত? বেশি থাকলে হচ্ছে 1 গুণ, 2 গুণ, 3 গুণ এরকম করবো। ইভেন না, তখন 19 কম হলে শুধু নিচের দিকে যাওয়ার চেষ্টা করবো, উপরের দিকে যাবে। ইভেন আমরা হচ্ছে যে 1 আর 2 এর মাঝখানে কত হয় বলেন তো? 3/2 না? যখন দেখবো যে মাঝামাঝি, তখন 3/2 দিয়ে চিন্তা করবো। মানে হাফ হাফ ডিফারেন্স করে নিবো। হাফ 1, 3/2, 2, 5/2, 3, 7/2 এরকম। মানে বিজোড় সমকোণ হিসেব করে আগাবো। তো এখন 24 যদি আমরা চিন্তা করি, 24 একে 24, এটা 24 হয়, এটা কত হয়? 48।
আর এটা গুণ করলে কত হয়? এবার দেখেন তো আছে কত? 31। এই তিনটার মধ্যে কোনটার মধ্যে কাছাকাছি? হ্যাঁ, এই জন্য এখানে কত গুণ নিতে হবে? 3, যত গুণ তত বাই 3 পাই বাই 2 নিতে হবে। আর 3 পাই বাই 2 থেকে বেশি আছে না কম আছে? এখানে আছে 36, কিন্তু এখানে একটা 5 পাই বাই কত? 36। দেখার পরে লসাগু করে দেখেন, লসাগু করলে কত হবে? 36 আর 2 এর লসাগু 36, এখানে 18 আসবে, কত আসবে? তো ভুল লিখছি, এটা 24 ঠিক। এবার ঠিক আছে, 24। তাহলে এখানে 12 আসবে, 3 12 36, 36 থেকে 5 গেলে কত? 31। ঠিক আছে হিসাব? দেখেন এখানে এভাবে হিসাব করতে হবে, 3 ইন্টু পাই বাই 2, মানে সমকোণ তিনটা, 3 ইন্টু পাই বাই 2। 3 পাই বাই 2 মানে হচ্ছে কত ডিগ্রি? 270 ডিগ্রি। 3 পাই বাই 2 কত ডিগ্রি? 270 ডিগ্রি। 3 ইন্টু 90। ঠিক আছে, এই লাবণী বুঝতেছো? 3 ইন্টু 90। এবার লাস্টে যেটা আছে এটা সম্বন্ধে মতামত দেন, এটা কি হবে? এটো হ্যাঁ, এটো এই ক্যাটাগরিতে পড়বে। cos 3 বাই 2 প্লাস হবে, প্লাস হচ্ছে কত? 1 বেশি। সমকোণ এখানে কয়টা? দুইটা জোড়, তাহলে কি হবে? cos cosই হবে। এবার থিটা যেটা আছে এটা লিখে ফেলবো। লেখার পরে হচ্ছে হলো যে এরপর হিসাব করবো পাই মাইনাস কোন চতুর্ভাগ? তাড়াতাড়ি, পাই মাইনাস থিটা এটা কোন চতুর্ভাগে পড়ে? কোয়াড্রান্টে পড়ে। দ্বিতীয় চতুর্ভাগে cos প্লাস না মাইনাস? মাইনাস। তো দেখেন আলটিমেটলি কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে এরকম হয় যেটা সব আনসার মিলে, কিন্তু এইগুলোর জন্য নাম্বার কাটা যাবে। কেউ প্লাস দিয়ে করে দেখবে, স্কোয়ার করলে। এখন তো কিছু দেখেন নাই ত্রিকোণমিতি। এখানে সমকোণ কয়টা? জোড় না বিজোড়? বিজোড় হলে কি হয়? cos কি হয়? sin থিটা। থিটা কত? 5 পাই বাই কত? 24। এখন বলেন কোন সমকোণে চতুর্ভাগে পড়ছে এটা? এই যে এখানে আসলো 270, তারপরে যেহেতু প্লাস হলে সামনে মাইনাস হবে, এখানে 3 নাম্বার। 3 নাম্বারে কি দেখবো? cos। cos কি? মাইনাস। এটা কি হবে? এটা sin হবে। sin হবে 5 বাই কত? 24। 4 নাম্বার। 4 নাম্বারে কি? cos কি? sin দেখবো না তো, cos দেখবো। দেখেন এখানে প্লাস মাইনাসের বেশিগুলো ঠিক মতো না লিখলেও কিন্তু আনসার মিলে যাবে, কারণ প্লাস হোক মাইনাস হোক স্কোয়ার করলে কি হয়ে যায়? একবার আমার স্কুলের পরীক্ষা করেছিল, মানে মাইনাস দিয়ে স্কোয়ার করে টিচার নাম্বার। গতকালকে ভিডিও দেখছো? দেখবে দিবে, এখন তো আপলোড দিইনি। আজকে ইনশাআল্লাহ দুইটা একসাথে আপলোড করবো। সব দিয়ে দিচ্ছে, একদম পাবলিক করে দিচ্ছে। মানে তোমাদের আবার যদি আবার ওই ইয়ে দিয়ে খুঁজে পাইতে এত অসুবিধা না হয়, কারো যদি ধৈর্য থাকে তারা সব পড়াশোনা করে ফেলবে, দেখে সমস্যা নেই। শেষ লেখা ওরা আসলে বুঝবে না, কারণ আমরা তো শীত থেকে পড়াচ্ছি না, ধরতে কষ্ট হবে যদি কেউ বাইরে থেকে দেখে, দেখে সমস্যা নেই। এখন এখানে বাকিটা পারবেন তো নাকি? কি হবে? মানে এটার সাথে আসবে কি? এই দুইটা আসবে, এই দুইটা আসবে আগের মতো। এই টাইপের ম্যাথ গুলার বেশিরভাগই আনসার 2 আসে। না, এটা সম্ভবই না। এই যে দেখছেন, ফিজিক্সে ত্রিকোণমিতি লাগছে অনেকগুলো যাবে, ভেক্টর লাগছে, তারপরে আপনার ক্লাসে লাগছে, তারপরে ফাংশন করতেছেন ওখানে ত্রিকোণমিতি লাগছে, এরপর আবার ক্যালকুলাস যখন করবেন, মানে জায়গায় জায়গায় ত্রিকোণমিতি করবেন। কি বুদ্ধি আছে? হ্যাঁ, হ্যাঁ। কই কই, এখন তো শুরু হয় নাই, এখন তো এখন তো 9 10 চলতেছে।
যে কাজটা করবা, দেখো যে কাজটা করবা সেটা হচ্ছে সূত্রের আলাদা একটা পেজ রাখবা, ওটা সবসময় সাথে রাখবা। এক মুখস্থ করে কোনো সমস্যা হবে না, ম্যাথ করবা অটোমেটিক্যালি মুখস্থ হবে। কেউ সূত্র মুখস্থ করার চেষ্টা করবে না বলতেছি। অনেকেই সূত্র মুখস্থ করার চেষ্টা করছে কিন্তু মুখস্থ রাখতে পারে না, বরঞ্চ যারা ম্যাথ প্র্যাকটিস করছে শীট দেখে দেখে পরে, তাদেরই আস্তে করতে করতে মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমি নিজেই এক্সপেরিমেন্ট করে দেখছি। মানে প্রথম দিকের যে বেস গুলো ছিল, যারা আগে আজকে 5টা শিখে আসবা, কালকে 2টা শিখে আসবে, 3টা, এরকম করে বলতাম, পরে দেখি কি একটা মনে থাকে না। এরপরে গিয়ে হচ্ছে গত 2 বছর ধরে হচ্ছে হলো কি করলাম, যে ফর্মুলা শিট সাথে রাখবা আর ম্যাথ করবে বেশি বেশি, পরে দেখলাম যে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে গেছে। তো আপনারাও সেই একই কাজ করবেন, যেটা করবেন যে সূত্র যেগুলো লেখা হচ্ছে ওগুলো কি একটা শিটের মধ্যে শক্ত কাগজে অফসেট পেপারে লিখে রাখবেন, সবসময় সাথে সাথে রাখবেন। একটা করতে দিব। দেখেন, যে সমস্ত ভগ্নাংশের হরে বিজোড় সংখ্যা থাকবে তাদের অর্ধেক নিব না, কারণ তাদের তো অর্ধেক তো দশমিক আসবে, তাদের অর্ধেক চিন্তা করবো না। আগে যেমন 24 ছিল, তারপরে 8 ছিল, 18 ছিল, এগুলার জোড় সংখ্যা ছিল, এগুলো অর্ধেক চিন্তা করা যায়, বা এখানে 14 আছে, এগুলোর ক্ষেত্রে হাফ চিন্তা করা যায়, কিন্তু 7 এগুলোর ক্ষেত্রে অর্ধেকের ক্ষেত্রে যাবো না। কেন? কারণ অর্ধেক তো 3.5 আসবে, দশমিক আসবে। বুঝতেছি, সমকোণের সংখ্যা তার দশমিক হতে পারে না। তো সেই জন্য সেক্ষেত্রে আমাদের বরঞ্চ কাজটা ইজি হবে, যে অর্ধেকে যাবো না, এক গুণে যাবো, না হলে হচ্ছে হলো কি 2 গুণে যাবো, 3 গুণে যাবো, মানে তখন হাফ, 3/2, 5/2 এই অপশন গুলো বাদ যাবে, বেজোড় থাকবে। চেষ্টা করেন সবাই। জি, আসসালামু আলাইকুম। ন্যাশনাল প্রচার অফিস থেকে বলছেন? জি, 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 হ্যাঁ, আপনি এর আগে ফোন দিয়েছেন তো, বাট আমাদের হচ্ছে কি ওই যে মানে টাইম বেশ মিলাইতে পারিনি আরকি। তো এখন একজন দিয়ে তো হয়তো আর ক্লাস করা যায় না এখন।
না না না, হ্যাঁ মানে বেস হচ্ছে কেউ কেউ এক একজন এক এক টাইমে চাচ্ছে, পরে আপনি ও সোমবার বুধবারের যে টাইমটা ওটাতে আর মানে আপনি ছাড়া কেউ নাই আর কি। তো আমরা তো হয়তো একজন দিয়ে তো আর শুরু করি না, মানে এই জন্য একটু ওয়েট করতেছি আর কি। এখন আপনি অন্য কোথাও সেকেন্ড ইয়ারের হচ্ছে, না না সেকেন্ড ইয়ারে বেস শুরু হয় না, ফার্স্ট ইয়ারে বেস আছে। না করা না, বেস সেকেন্ড ইয়ার বেস করার ইচ্ছা ছিল, ওই যে আমাদের ছিল, কিন্তু এক একজন এক এক টাইম টাইম হওয়াতে আর বেসটা শুরু শুরু হয়নি এখানে। মানে আপনি তাহলে কাইন্ডলি অন্য জায়গায় দেখতে পারেন আর কি। জি ঠিক আছে, জি আসসালাম। শেষ। ওকে, মাইনাস তো আসবে না, স্কয়ার করলে প্লাস হয়ে যাবে না। প্রথম জন তো হচ্ছে সিএনজি ক্যাটাগরিতে পড়ে গেছে, দ্বিতীয় জন অর্ধেক না, অর্ধেকের কাছাকাছি তো। অর্ধেক থেকে কত কম? দুই কম, মাইনাস থেকে দুই কম। তারপর একটা পার্সেন্ট, আপনারা পার্সেন্ট না, কে কে পার্সেন্ট? দেখেন এখানে কত হবে। তাহলে ঠিক আছে তো, এই যে এটা কস হবে, এটা কস হবে, এটা তুমি গেছে, আপনাকে পরিবর্তন করেন নাই। এই যে এটা সমকোণ বিজোড়, মিলবে তো, এটা কস হয়ে যাবে, আর 2 পাই/14, 2 আর 14 কাটাকাটি করা যায় না, না এটা ভুলে গেছেন? ডিপেন্ডিং অন টিচার্স অ্যাটিটিউড এন্ড ল্যাটিটিউড। দুই মার্ক দিলে তো 1 মার্ক দেওয়া উচিত মিনিমাম। আর যদি টিচার বুঝতে পারে যে 2 কে 14 দিয়ে ভাগ করলে 5/7, এটা আপনারা বুঝেন নাই, তাহলে 2 মার্কই দিয়ে, আর 2 2 এ 3 দিবে।
এখন ঠিক আছে? চার নাম্বারটা এখন লেখা বন্ধ করে আগে বলেন প্রথমটা কি অবস্থা হবে? না কেন, এক গুণের কাছাকাছি। সো পাই মাইনাস কত হবে? 3π/17, ঠিক লিখছি? সেকেন্ডটা কত হবে? 2 গুণে, হ্যাঁ 351 আর 17 দুগুণে 34, তো 34-এর কাছাকাছি হয়। তার মানে 2π হবে। কত পাই? 2π থেকে আরো কি বেশি না কম? কত? 5 বেশি। 3 নাম্বারটা বেশি আছে, 1 গুণ দিলে কত হয়? তাহলে হচ্ছে কত? 351, 51 আর 41 কত? 10-এর পার্থক্য। আর আর 1 গুণ দিলে কত হয়? কত পার্থক্য? 7-এর পার্থক্য নাকি? তাহলে 7 নেবেন? আচ্ছা, 1 গুণ যদি হয় তাহলে পাই থেকে কত বেশি? 7π/34। লাস্টেরটা হাফ গুণ, তাহলে হচ্ছে π/2 অর্ধেকের থেকে কত বেশি? 6π/ কত? 34। তো এখানে আসলে এটা পুরোটা ঠিক হয়নি, এখান থেকে করা যাবে, এটা ঠিক হয়নি। কেন হয় না বলতেছি, দেখ এভাবে করে এভাবে করা যাবে, সমস্যা নেই। কত আসে এটা? সে কি থাকবে? প্লাস না মাইনাস? মাইনাস। দ্বিতীয় করে তো, দ্বিতীয় করে শুধু সাইন আর কোসেক প্লাস। এটার কি অবস্থা হবে? সে কি থাকবে? 5π/17। তবে এটা কি হবে? প্লাস হবে। 3 নাম্বারটা কটই থাকবে, তাই না? কট কত? 7π/ কত? 34। প্লাস না মাইনাস? প্লাস হবে। 4 নাম্বারটা 10 হয়ে যাবে, কট 10 হবে, তাই না? আর মাইনাস হবে, হ্যাঁ মাইনাস 6π/34। তো এখন দেখা যাবে যে যে আমরা হচ্ছে যে sec স্কয়ার এটার সাথে এটা মিলবে, বাট এই দুইটা মিলতেছে না। আচ্ছা, এখান থেকেও আপনাদেরকে দেখাই, এখান থেকেও করা যাবে। এটা কাটাকাটি কাটাকাটি গেলে কত হবে? উপরে 3 দিয়ে কাটাকাটি করলে 3 দিয়ে না 2 দিয়ে দেবে, এটা 3π হবে, আর এটা কত হবে? 17। কট না, এই যে সমকোণ বিজোড়, বিজোড়ে 10 কি হয়? কট কি হয়? 10 হয়। আর 90 প্লাস দ্বিতীয় করে 10 কট মাইনাস। এখানে কোনটা কোনটা মিলানো যাবে? 3π/sec স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা ইকুয়াল টু কি? 1। তাহলে প্রথমটা শেষটা মিলে ফর্মুলা হয়। সমস্যা হয়েছে কোন দুইটা? এই যে এই দুইটা। তো sec স্কয়ার যেহেতু প্লাস থাকতে হবে, এখানে মাইনাসটা কমন নিয়ে নিই। এটা মিলছে? মিলে নাই। কি করতে হবে বলেন তো? 10 বানাইতে হবে। তো 10 বানাইতে গেলে কি লাগবে? এটাকে
π/2 আনতে হবে। π/2 যদি আমরা লিখি, এখানে যদি লিখবো 34 লিখি, কত হবে বলেন? এটা হচ্ছে কত আসে? 17। তো 17 আর এরপরে 7, তাহলে এখানে কত হবে? 10 দিতে হবে। কি দিতে হবে? 10। বুঝতেছে কেন? কারণ আমাদের কি আনতে হবে? 10 আনতে হবে। সো cot থেকে tan আনার জন্য π/2, sin থেকে cos আনার জন্য π/2। তারপরে এটা কি দিব? হোল স্কয়ার দিব। হোল স্কয়ার, তাহলে এটা থার্ড ব্র্যাকেট দিব। একটু কিন্তু লেখেন, করেন, এভাবে করেন, বাট শেখার জন্য করতেছি আর কি, যে এখান থেকেও করা যায়, বাট এটাকে আরো মোর ইজিলি করা যাবে। আসসালামু আলাইকুম স্যার, কি অবস্থা? আমাদের হিসেবে অনেক ভুল করে রাখছেন। হ্যাঁ, আপনি বিকাশে চাকরি দিচ্ছেন কেমনে? কি খবর? হ্যাঁ, হিসেবে অনেক ভুল করে রাখছেন। আমি ভুল করছি নাকি এতে? হ্যাঁ, আমি আমার কাছে সন্দেহ হয়েছে কালকে দেওয়ার পর। পরে আজকে সকালে একটু চেক করলাম, দেখি যে অনেক ভুল। হ্যাঁ, মানে আমারও ভুল হতে পারে, মানে আপনারা কি ভেবেছেন জানি না, কিন্তু আমার হিসেবে অনেক ভুল। না, পরে পরে দেখিয়েন। ভয়টা কোথায় বলেছে? এই যে আমি দেখলাম যে আমার ডিডিসির অনেকগুলো ওঠে নাই। এগুলো কি আজকে এই মাসে গুলা ওঠে নাই বলতে? মানে কি বসার সময় আর আপনি? না না না, আমি চেক করছি, তারপর পরে দিয়ে চেক করে নিলাম। আচ্ছা, 1 2 3 4 এখন তো বেশি বেশি লাগতেছে। এখন কি কম দেখছি নাকি অন্য ফাইল দেখছি? অন্য কোনো ফাইল ছিল না, এটাই তো। আচ্ছা, এখানে একটু চেক করুন তো আবার ইংলিশটা, এখানে কত আসে একটু কিন্তু না? কত আসে? আচ্ছা, ঠিক আছে। আবার হচ্ছে ইয়েটা গেছে না, কোন ফাইলটা দেখলাম তাই লিখতে হবে। এটা নাকি? না, এটা না। এখানে ভুল হয়েছে কিনা এই জন্য আবার আবির দিতে পারছি। আচ্ছা, রিসিপ্ট লেখা দেখেন, রিসিপ্ট লেখা চেক করেন সব ঠিক আছে কিনা। চেক করছি তো স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি করছি, ওই দিন অনেক আবার করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন প্রথমে যে এটা কত হবে, এটা 1 হবে না? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, আর এই পাঁচটা কত আসতেছে? 5 পাই বাই কত 17, তারপরে হচ্ছে মাইনাস, এটা কি হবে? কট 10 হয়ে যাবে না? 10 পাই বাই কত 34, প্লাস হবে না মাইনাস হবে? প্লাসই হবে। টেন স্কয়ার 2 দিয়ে কাটাকাটি করলে 5 পাই বাই কত 17। দেখেন এখনো কি হয়ে গেছে, একটা ফর্মুলা 1 মাইনাস 1 ইকুয়াল টু কি 0। একটা ম্যাথ পাওয়া গেল ব্যতিক্রম, যেটা আনসার 0 আসছে, আর বাকি সবগুলোতে 2 আসে। নিচেটা লেখা হয়েছে?
এখন দেখেন আমাদের ঝামেলাটা হচ্ছে কোন জায়গাটা নিয়ে বলুন তো। বাকি সবগুলা পদে কিন্তু মানে চারটা পদের মধ্যে তিনটা পদে হচ্ছে ডাইরেক্ট চলে আসছে, এটাকে ভাঙানো লাগছে। তো এটার আসলে ওই যে আমরা যে ধারণাটা করছিলাম যেভাবে করছি একটু ব্যতিক্রম হবে। দেখেন 34 ইন্টু 1 ইকুয়াল টু হচ্ছে 34, 34 ইন্টু 2 কত 68, আর 34 ইন্টু হচ্ছে হলো কি 3/2 দ্বারা গুণ করলে কত হয় 51 হয়। কত হয়? তা আমাদের লজিক যেটা ছিল যে উপরে ছিল 41, 41 আর 34 ডিফারেন্স কত 7, 41 আর 51 ডিফারেন্স কত 10। তো এটা কম হতে আমরা এটা নিয়ে নিই। বাট আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি যে আসলে ডিফারেন্সটা 10 হলেও আসলে ডিফারেন্সটা 5 কেন? কারণ এটা 10/34 আসবে না। সো 10 আর 34 কাটাকাটি করলে কত 5 হয়ে যাবে না। এবার বুঝছি এই বিষয়টা হচ্ছে যে এখানে তার মানে এটা যদি করি 3/2 দিয়ে করি তাহলে 1 স্টেপে হয়ে যাবে। এবার আসলে কিভাবে করব, যে এখানে অন্তরের চোখ দিয়ে দেখতে হবে 3π/2 কত হবে 51, 3 কত হয় বলেন 51। এখানে দেখেন 34 2 কত আসে 17 আসে, 7 ইন্টু 51 তাহলে ওদের উপরে আসে 41, কত বিয়োগ করতে হবে 10 পাই। যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে মনে হচ্ছিল ডিফারেন্সটা কি বলেন বেশি 10, আসলে কিন্তু 10 না, কারণ 10 দিয়ে 34 বাকিগুলো তো 17। সো এখানে 10 আর 34 কাটাকাটি করে 5 হয়ে যাবে, তার ডিফারেন্সটা কমে যাবে। না আপনাদের 7টা আছে 7 তার কাটাকাটি যায় না। এবার বুঝছি। তো এইভাবে করতে পারলে যদি করতে পারি তাহলে ওয়ান স্টেপই হয়ে যাবে, মাঝখানে অনেকগুলো লাইন আর হবে না। এমন ইভেন 10 হয়ে যাবে। দেখেন 10 হবে কোন কোয়াড্রেন্টে আছে 10 এর ঘরেই আছে। সো 10 স্কয়ার কত হবে 5 5 এই কত 7। এই বুঝছেন তো, মানে আমি শুধু এটা দেখাই দিচ্ছি, বাকি তাহলে আমাদের লাইনগুলা এক্সট্রা লাইনগুলো আসবে না, ওদের সাথে প্যারালালি চলবে এবং একসাথে হচ্ছে ভ্যালু চলে আসবে। সুজানা গেল কই পরীক্ষার বাইরে? ও পড়াতে পরীক্ষা চলতেছে। ওকে 4 মার্কের জন্য আসে রাখবার 22 সালে। এবার এটা আপনারা সবাই করছেন, করতে পারবেন না? Sorry. এই কত ম্যাথ করতে দিচ্ছে তখন কথা বলতেছিলাম। ওই যে মান দেখো তো পাই এইগুলো পাই হয়তো তোমার তো সৃজনশীল একটু ঘুরে দিলে বলা যায় পারবো না, আগে থেকে স্যারেন্ডার করে পারবো না সৃজনশীল কেন। যে অবাদ দিলাম নাকি
আপনাদের কিছু বলা যায় না, আপনি দেখি সেন্সিটিভ।